সম্পত্তি কাকে দেব কাকে দেব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি বাবা, তাই তো? চলে যা, একটা দূর হয়ে যা। তিনজন চলে গেল। ছোট ছোট ছেলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তিন ভাই যেতে যেতে বাবা আবার প্রশ্ন করছে, খোকা তোরা অর্থ পেয়েছি, বুঝে নিয়েছিস? বলে হ্যাঁ বাবা। তবে একটা কথা বলবো, আমি তো অনেক টাকা নিয়েছি বাবা। কে বলতে পারবে? হাত তুলে বলবে। আমি 81 লক্ষ টাকা ঋণে আছি। এই ঋণ করে তোদের মানুষ করেছি, এগুলো কে দেবে? এই ছেলে, তুই দিতে পারবি? আমারও অবস্থা ভালো। বড় ছেলে বলছে, বাবা তুমি ঋণ করেছো, তুমি শোধ করবে, আমরা পারবো না। বুঝতে পেরেছেন কোথায় দাঁড়িয়ে আছেন? যার জন্য চুরি করেছি সে বলে আমি পারবো না। জোর 1 লাখ টাকা দিতে পারবো, এতে খুশি হলে হবে, না হলে না হবে, কোনো ব্যাপার না। বড় ছেলে চলে গেল। মেজ তুই কি করবি? বলে কেন? আগের হাল যেদিকে যাবি পিছনের হাল সেদিকে যাবি। আমি দাদা 1 লক্ষ টাকা দিবি বলেছি, আমি 1 লক্ষ টাকা দেব। হাই রে কপাল, হাই রে বিধাতা। সেজটা বললো, সেজ তুই কি করবি? বলে বাবা দাদারা যা দেবে আমিও তাই দেব। চলে গেল। ছোট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বাবার দোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছুটতে ছুটতে এসে ছোট ছেলে বাবার দুটো চরণ জড়িয়ে ধরল। বাবার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, বাবা দাদারা যদি তোমাকে নাই বা দিল, তোমার যে 81 লক্ষ টাকা ঋণে আছো, এই ঋণটা সমস্ত আমি দেব। ছোট ছেলের কথা শুনে বাবা চমকিত। তুই দিবি কেন? ছোট খোকা বলল, বাবা গো শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা বন্নি ইয়ন্তে সর্বদেশ সর্ব দেবতা ছোট ছেলে বলছে, বাবা তোমার অর্থ আমি চাই না, তোমার সম্পত্তি আমি চাই না, দুদিন বাদে চলে যাবো, আমি চাই না, তোমার 81 লক্ষ টাকা আমি ঋণ শোধ করে দেব। ছোট্ট ছেলেকে বাবা বুকের মাঝে জড়িয়ে ধরল। খোকারে আমি তোকে তো কোনো ঐশ্বর্য দিইনি বাবা, তবে তোর জন্য আমি একটা গোপন রহস্য লুকিয়ে রেখেছি, তুই সেইটা গ্রহণ করতে পারবি? ছোট ছেলে বলল, বাবা আমি তোমার ঐশ্বর্য চাই না, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো না বাবা, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো। তোমার আমার পাষাণ দেহ, পাষাণ দেহ, এই
পাষাণ দেহতে তোমার এই দুটো চরণ আমার দেহতে দাও। কেন রে বাবা, দাও না, এটা পাষাণ হয়ে আছে। বাবা হাউ হাউ করে কাঁদছে খোকাকে জড়িয়ে। বলিস না বাবা, আমার কথা বলতে নেই বাবা, তোমার ওই চরণ আমার বক্ষে দাও। বাবা আরো খোকাকে বক্ষ মাঝে জড়িয়ে দিল। বক্ষ মাঝে জড়িয়ে দিচ্ছে। ও বাবা, তুই কাঁদছিস কেন বাবা? আমি তোর জন্য একটা গোপন রহস্য লুকিয়ে রেখেছি, যা তিনজনকে ভাবতে এনে তোর জন্য আমি গোপনে রেখে দিয়েছি। ছোট ছেলে বলল, বাবা সেটা কি রেখেছ আমার জন্য? বলো না বাবা, তুমি আমার জন্য কি রেখেছ? বাবা বলল, খোকারে আমি তোর জন্য একটা মালা রেখেছি। মালা কি হবে? আপনার এটা কিসের মালা যাচ্ছে? ওমা, এটা কিসের মালা? গাঁদা ফুলের মালা, তাই না? তাই না বাবা? বাবা দেখছো কি এটা কিসের মালা? খোকা প্রশ্ন করছে বাবা। বাবা রে, যা তিন ভাইকে দিই সেটা তোর জন্য রেখেছি, তুই ছাড়া কেউ পারবে না। এটা আমি গোপনে রেখেছি, আমি কারোর ভাগ দেব না। এটা তুই ভোগ করবি, তুই পারবি। এই মালার মর্যাদা দিতে তুই পারবি, আর কেউ পারবে না। এটা কিসের মালা? এটা হলো এই মালাটা কিসের মালা জানে বাবা? খোকারে তোর জন্য আমি যত্ন করে যত্ন করে আমি বাবা আমি হরি নামে মালা রেখে ওরে খোকারে হরি নামের মালা আমি রেখে মালা রেখে রেখেছি
হরি নামের মালা আমি মালা রেখে নামের মালা কানে মালা রে আমি হরি নামের মালা মালা খানি আমি রেখে রেখেছি খোকারে এই মালা আমি তোর গলায় মালাটা পরিয়ে দেব বাবা আমার কাছে আয় না বাবা মালা পরে বাবা আমার কি করিল জপের মালা মালাটা দিয়ে ছোট ছেলের গলায় পরাইয়ে দিল মালা ছোট ছেলের গলায় পরাইয়ে দিল হরি নামের মালা 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 পরায়ে দিল ওরে খোকারে এই মালা পরিলে সমনের ভয়ে থাকে না সমনের আর ভয় রহে না পিতারে জ্বালা রবে না পিতারে জ্বালার ভয় রহে না 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 মালা পরিলে সংসার নহরে জ্বালা রবে না এই জ্বালা তোকে স্পর্শ করিতে পারিবে না ছোট ছেলে বলল বাবা মালা আমাকে পরিয়েছ বটে এই মালাটা নিয়ে কি করব বলে কেন বাবা এই গলায় এই মালা পরে নদিয়ার পথে বিচারণ করবি যত পাপী তাপী উদ্ধার করবি এই মহামন্ত্র বিচারণ করে দিবি চৈতন্য মহাপ্রভু কলিযুগের মাঝি কলিযুগের
কৃষ্ণ নামে একবারে বলো না, হরি নামে একবারে বলো না, এই হরি নাম বলো অভিরাম, এই মোর জীবনের সাধনা। কৃষ্ণ নামে একবার বলো না, হরি নামে একবার বলো না, এই হরি নাম জপো অবিরাম, এই নাম জীবনের সাধনা। হে নামে একেবারে বলো না, নামে একেবারে বলো না, এই হরি নাম জপো অবিরাম, এই মোর জীবনের সাধনা। হরি নাম বলো অভিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে যতদিন থাকবে আমাদের নীরবে, পৃথিবীতে সব কিছু রবে, তুমি আমি সবাই চলে যাব। পৃথিবীতে যতদিন থাকবে আমি কিছু করে তোরাবে, টাকা করি বিষয় পারি, টাকা করি বিষয় পারি, সঙ্গে কিছু যাবে না। কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একবারে বলো না, এই হরি নাম জপো অবিরাম, এই মোর জীবনের সাধনা। এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। পৃথিবীর তুমি যতদিন বাঁচবি এটাও থাকবে, আমি যতদিন থাকবো এ থাকবে। খোকা নদিয়ার মাঝে হরিনাম বিতরণ করে দিবি, জীবের দাঁড়ে দাঁড়িয়ে প্রেম বিতরণ করে দিবি। এই মারাটার মূল্য কত জানিস? অনেক, এর মূল্য কেউ দিতে পারবে না। তবে শোন বাবা, বিনামূল্যে যেন কোথাও ফেলে দিস না, ভক্তের দুয়ারে দুয়ারে বিতরণ করে দিবি। এটা এটা হলো হরি নামের মালা। তবে শোন, কাউকে দিইনি, তোর জন্য আমি গোপনে রেখেছি। তাহলে কে হলো ছোট ছেলে? হলো কে? কে বড় হলো? সত্য। মেজ ছেলে হলো ক্রেতা, সেজ ছেলে হলো দাপট, আর ছোট ছেলে হলো আনন্দ নব ঘনসা, সুন্দর নয়ন অভিরা, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হল ব্রজধাম। চরণে শরণ নিলাম, ধন্য হে আনন্দ নাম হরেছে, সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হবে ত্রিভুবন। আনন্দ নব ঘনসা, সুন্দর নয়ন অভিরা, তোমার চরণে শরণ নিলাম, হরি বল। ধন্য হল ব্রজধাম। আনন্দ নাম হরেছে, সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম, সুন্দর নয়ন বিরাম। আনন্দ নব ঘনসা, নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য হবে ত্রিভুবন। তাই নদিয়ার মাঝি হরিনামের মালা পড়েছে কে? এই ছোট ছেলে হলো কলি। বাহ, হরি বল, হরি বল। তাহলে
এই কলিযুগের মাঝে কেউ হরিনাম বিতান করছে? এই কলিযুগের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতান করছে। কেমন করে ওরে ধোলায় সায়কানো
ধুলাকে দিয়েছে বলে দয়া কি তার হয়নি প্রাণে এমন করে কে দিয়েছে বলো বলো এমন করে ধুলাকে দিয়েছে বলো এমন করে একবারে বদন ভরে হরি বলো ধুলাকে দিয়েছে হরি বলো এমন করে কে দিয়েছে বদন ভরে হরি বলো এমন করে কে দিয়েছে বদল ঘরে হরি বলো এমন করে কে দিয়েছে বদন ভরে হরি বলো এমন করে কে দিয়েছে বদন ভরে হরি বলো হরি হরি বলো 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 এমন করে ধুলা কে দিয়েছে এই দাঁড়া তোর এমন করে কে ধুলি মাখিয়েছে মা সচি মাতা আমার বউকে জিজ্ঞাসা করছে ছেলে ও বাবা তুই বল না তোর অঙ্গে এমন করে কে ধুলি মাখিয়ে দিয়েছে বউর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আমা মা আমার অঙ্গেতে কেউ না মা ধুলে মাখিয়ে দেয় মা বউরের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে ওখানে যে অঙ্গে আমি চন্দন মাখাতে ভয় করি যে অঙ্গে আমি বেশভূষা পরাতে ভয় করি কত চোখের ঋষিমুনি ভয় করে কত চোখের ঋষিমুনি সব করছে চোখ চোখ ধরে তোর বাবা ছোট এমন করে তোর অঙ্গে কে ধুলি মাখিয়ে দিল বলে বলে সোনার কে ধুলি বল না বাবা একবার খুলে বল না আমার ওরে নিমাই রে যে কৃষ্ণ ভজন জানে না শোন তুই কার ঘরে গেছিলিস ও একবার সত্য করে বল যে কৃষ্ণ ভজন জানে না বল বাবু সেই ঘরে যাবি না বাবা তার ভালোবাসা নেই মমতা নেই রে সে মনে মা হতে পারে সে মা মনে বন্ধা যারে বলে আটকুড়ো যাদের সন্তান সন্তিত হয় না আটকুড়ো মায়ের দুটি ছেলে আছে জানেন তো আটকুড়ো মায়ের দুটো ছেলে আছে কে আটকুড়ো মায়ের দুটো ছেলে আছে কে গৌর আর নিতাই। শাস্ত্রে বলেছে যার কেউ নাই তার সব আছে তবে যেটা আপনার না তার জন্য আশা করো না যেটা আপনার